আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজ আপনাদের একটা মেলাতে নিয়ে এসেছি, একটু ভিন্নধর্মী মেলা। এটা ঢাকা আগারগাঁ শেরেবাংলা নগরে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলা মাঠ। মানে এখন যে বাণিজ্য মেলা 300 ফিটের সে কাঞ্চনে হয়, এর আগে বাণিজ্য মেলাটি এখানে হতো চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে, অথবা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে আগারগাঁও অবস্থিত। এই মেলাটা প্রতি বছর সাধারণত হয়ে থাকে। এটা হলো প্রাণী সম্পদ যে সপ্তাহ উপলক্ষে 4 দিনব্যাপী মেলাটা প্রদর্শনী হবে এখানে। প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। বেশ কিছু স্টল এসেছে, বিশেষ করে প্রাণী সম্পদ সম্পর্কিত যা বলতে আমরা যেটা বুঝি। এখন আমরা ঢুকে প্রথমেই বাম দিকে যে শেডটা, এটা ঘোড়ার শেড। এখানে বেসিক্যালি বেশ কয়েক প্রজাতির ঘোড়া এবং ঘোড়ার যে পিঠের ফোম বা গদি যাই বলি, বা ঘোড়া পালনের যে সমস্ত সরঞ্জামাদি, এটা প্রদর্শনী হচ্ছে। ভিউয়ার্স, এখানে যে ঘোড়াগুলো দেখছেন এগুলো সরাসরি এখান থেকে বিক্রি হয় না, এটা জাস্ট ডিসপ্লে বা প্রচারের জন্য এখানে আনা। সাদেক এগ্রো বাংলাদেশ এগ্রোর একটা বড় খামার, ঢাকায় অবস্থিত। এটা ওনাদের প্রদর্শনী কেন্দ্রে দুটো উট দেখা যাচ্ছে। আপনারা জানেন মরুভূমির বা মরুর দেশের সেই উট, যদি এখন বাংলাদেশে ব্যাপক প্রচলন চাষবাস শুরু হয়েছে, বিশেষ করে সাদিক এগ্রো। তারপরে আপনারা জানেন যে মতিঝিলে বাবের রহমতের একটা উটের খামার আছে, অনেকে এটা পালন করা শুরু করেছেন। বন্ধুগণ, আমরা আবার বামে সেই ঘোড়াগুলো দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকটা প্রজাতি, 3টি প্রজাতির ঘোড়া এখানে দেখা যাচ্ছে। তার মধ্যে এই ঘোড়াটা সবচেয়ে বড়, হাইস্ট মানে হাইটের দিক দিয়ে। এটার পাশে অনেক দর্শনার্থী, অনেকে পাশে ছবি তুলতে চাচ্ছেন, সেলফি নিতে চাচ্ছেন। যদিও সবাইকে অনুরোধ করব এই সমস্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে, কারণ আসলে প্রাণী ওরা তো ওইভাবে ভালো বুঝবেন না যে আপনি শখ করে একটা সেলফি তুলতে যাচ্ছেন, সেজন্য বিরক্ত না হয়। এই জন্য চেষ্টা করবেন সবাই নিরাপদ দূরত্ব রাখতে। মেলার প্রথম দিন, আজ এখনও সব স্টলটা ওইভাবে চালু হয়নি। আমরা যদিও প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই এই দৃশ্য ধারণ করা। এই ঘোরার পরের যে সেটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুগণ কিছু বিদেশি মুরগি। যদি এটা জাত উন্নয়ন করা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আমরা দেখতে পাচ্ছি দুটো মুরগি। এটা সোনালী জাতের, ডিম উৎপাদনের জন্য খুব উল্লেখযোগ্য। বন্ধুগণ, এটা অবশ্য বিদেশি তুরস্কের টার্কিশ মুরগি, যেটাকে তুরস্কের মানে টার্কিশ মুরগি বলে আমরা চিনি। বেশ কয়েকটা বড় বড় মুরগ দেখা যাচ্ছে, এগুলো জাত উন্নয়ন করা, আমাদের দেশেই জাত উন্নয়ন করা। আমরা এরপর বন্ধুগণ আমাদের পরবর্তী যে দেখাবো আমরা আপনাকে, আমরা উটের এদিক দিয়ে এখন সোজা বেরিয়ে যাচ্ছি। দুটো উটি দেখা যাবে, আপাতত দুটোই এবছর এসেছেন। প্রত্যেক বছরই মেলাটা গত বছর হয়েছিল, কিন্তু গত বছর আমাদের আসার সৌভাগ্য হয়নি। এটা বন্ধুগণ, এটা কেজ বার্ডের একটা প্রদর্শনী। কেজ বার্ড বলতে আমরা সে পাখিগুলো বুঝি যেগুলো মানে অরণ্যে একাকী থাকে না, মূলত এরা খাঁচাবদ্ধ থাকতেই ভালোবাসে এবং এখানেই তাদের জীবনচক্র আবর্তিত হয়। এগুলো বর্তমানে ভালো জনপ্রিয়তা পাচ্ছে মানুষ, কারণ এটা ব্রিডিং দিলে বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং সেখান থেকে ইচ্ছা করলে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করা সম্ভব। বন্ধুগণ, এখন আমরা যে শোরুমটা দেখব এটা মূলত কবুতরের উপরে। এখানে বেশ কয়েকটা প্রজাতির কবুতর আছে, বিভিন্ন প্রজাতির, এবং খুব শৌখিন। এগুলো দেখলে খুব সত্যি খুব আনন্দ লাগবে। আপনারা আপনাদের সাথে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে আসতে পারেন। আর বিশেষ করে যারা ইয়াং বয়সের এই কবুতরের উপরে যারা শখ বা শৌখিনভাবে পালন করেন বা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন, তারা এখানে গেলে বিভিন্ন কিছু পাবেন এবং পরামর্শ নিতে পারবেন। এটা আরেকটা শখের মুরগিওয়ালা। এটা আমাদের সামনে যে উদ্যোক্তা ভাই দাঁড়ানো, ওনারা আসলে খুব শখ করে, বগুড়া অবস্থিত এটা, বেশ কয়েকটা, এবং এত সুন্দর সুন্দর কিছু মুরগি আছে এখানে যেগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি কোথাও দেখতে পাবেন না। এগুলো বিদেশি মুরগিগুলো, দামি শখের মুরগিওয়ালা। দেখুন একটা মুরগির কী সব স্টাইল, এবং এই শোরুমটাতে বেশ ভিড়। বন্ধুগণ, জানিয়ে রাখি এখানেও কিন্তু ওই মুরগি বিক্রি হচ্ছে না,
আপনার যদি কারো প্রয়োজন হয় তাহলে এখানে দেওয়া যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে ওনাদের সাথে যোগাযোগ করলে আপনি এর বাচ্চা সংগ্রহ করতে পারবেন, বা এর সম্পর্কে বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে, কি খায় বা কি তাদের জীবনচক্র, সব সম্পর্কে আশা করি জানতে পারবেন। বন্ধুগণ, আমরা এবার আরেকটি কবুতরের শোরুমে গেলাম। হ্যাঁ, এটা বিদেশি মুরগি, বেশ বড় বড়, এবং ভিতরে আমরা বেশ কয়েকটা কেস বার্ড, যেটাকে আমরা বলি লাভ বার্ড বা বিভিন্ন ধরনের পাখিগুলো দেখতে পাচ্ছিলাম। বন্ধুগণ, এটা আরেকটা পেটম্যান বিডি। এখানে ওনারা সরাসরি এখান থেকে কোনো কুকুর বিক্রয় করেন না, কিন্তু ওনাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনি ইচ্ছা করলে বিভিন্ন প্রজাতির কুকুর এবং বিড়াল সংগ্রহ করতে পারেন, বেশ কয়েকটা প্রজাতির। এবং আপনি জানেন যে আমরা শেফার্ড দেখতে পাচ্ছি, এটা জার্মানির খুব বিখ্যাত একটা হাউন্ড ডগ। পাশাপাশি অ্যালসেশিয়ান দেখতে পাচ্ছি। আপনি এই ওনাদের ফেসবুক পেজ অথবা কন্ট্যাক্ট নাম্বার বা ইমেইলে যোগাযোগ করলে আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন। বাইরে দুটি ওনাদেরই পালন করা দুটি কুকুর অবশ্য প্রচণ্ড রোদে ক্লান্ত অবস্থায় আছেন। আমরা এর পরবর্তী যে শেডগুলো আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখলে ভালো লাগবে আশা করি। বন্ধুগণ, আপনারা আরও দেখতে চাইলে, এটা যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের মেলা, অনেক প্রাণী দেখতে পাবেন। সবাইকে বলবো আপনারা ভিডিও স্কিপ না করে বা না টেনে পুরো ভিডিওটি দেখলে যারা এই ধরনের বিষয়কে ভালোবাসেন আশা করি অনেক ভালো লাগবে। এবং পোষা প্রাণী পুষে যারা অর্থনৈতিকভাবে লাভবান হতে চান অথবা মানসিক পরিতৃপ্তি চান, তাদের জন্য সত্যি এটা একটা আদর্শ জায়গা। এখানে যে কেউ আসতে পারেন। একটু বলে রাখি, এখানে কোনো প্রবেশ মূল্য নাই এবং যথেষ্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। চারদিকে বেশ গাছপালা থাকাতে অতটা রোদ নেই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটিটাও, এখানে বেশ ভিড়, যদিও একটা ম্যাকও এখানে উপস্থিত, কিন্তু এই প্রদর্শনী কেন্দ্রে প্রচুর ভিড়। এখানে মানে ছোটো বাচ্চাদের থেকে শুরু সবার ভিড়। আমরা আবার দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বিদেশি মুরগি এবং কবুতর একসাথে মানে কম্বিনেশন আছে। এখান থেকে আপনারা ওনাদের ঠিকানা নিয়ে পরবর্তীতে যোগাযোগ করলে আপনারা হয়তো বা নিতে পারবেন। এবার আপনার লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, এটা প্রাণী সম্পদের মূলত একটা গবেষণামূলক প্রতিষ্ঠান। তাদের একটি এই বিএলআর, এটা সাভারে অবস্থিত, তাদের একটি শোরুম। এখান থেকে আপনারা বিভিন্ন কৃষি তথ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন। এখানে কর্মকর্তা বিন্দু আপনাদের সেবায় নিয়োজিত আছেন। এবার হলো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদের বিভিন্ন প্রকাশনা আপনারা বিনামূল্যে এখান থেকে পেতে পারেন। যার যে ধরনের প্রকাশনা প্রয়োজন, বিভিন্ন পুস্তক, লিফলেট, বুকলেট যাই বলি, এখান থেকে আপনারা নিতে পারেন। এখান থেকে নিলে আপনারা লাভবান হতে পারবেন। পাশাপাশি এখানে আমরা দেখলাম যে কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভার, ওনাদের একটি শোরুম, এখান থেকে আপনারা বিভিন্ন পরামর্শ নিতে পারেন। বন্ধুগণ, আমরা দূরে যে শেডটা দেখতে পাচ্ছি, এটা এই মেলার সবচেয়ে বড় শেড। এই শেডে আছে শুধু ষাঁড় গরুর। আর তার বামে আমরা আরও বেশ কয়েকটা শেড দেখতে পাচ্ছি। একটা হলো আপনার গাভী এবং বাছুর, এই শেডটা মোটামুটি। তারপর আরেকটু ছোটো, এদের চেয়ে একটু ছোটো একটা শেড আছে, এটায় ভেড়া, ছাগল, ভুট্টি। বন্ধুগণ, ভুট্টি সম্পর্কে একটু না বলি না। ভুট্টিকে আসলে ভেড়া বা ছাগলের শেডে রাখা হয়েছে। এটা এক ধরনের গরু। এটা পাগুলো খুব খাটো হয়, দেখতে খুব খাটো, কিন্তু এটা ভুট্টি নামে গরুরই একটা প্রজাতি এই শেডটা। আর পরবর্তী যে শেডটা আছে, ওই শেডটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পরে শেডটা একটু বড়, দুটো শেড আছে এখানে। একটি শেডে আমরা শেষ যে শেডটা, সেখান থেকে আপনাদেরকে শুরু করব, ওখান থেকে দেখাবো। বন্ধুগণ, বলে রাখি, পরিবেশটা খুবই ভালো এবং পর্যাপ্ত পরিমাণ গাড়ির পার্কিং আছে। আপনার ইচ্ছা করলেই ওখানে যেতে পারেন। এবং খুব সাজানো গোছানো এই সুন্দর মেলাটি আজই উদ্বোধন হলো। আজকে 18ই এপ্রিল থেকে 19, 20, 21, 22 এই 4 দিন মেলাটা চলতে থাকবে বিকেল পর্যন্ত। আপনারা যে কোনো সময় গিয়ে ঘুরে আসতে পারেন। আমরা এখন এখানে যেটা ঢুকবো সেটা হলো আসলে মুরগির বাচ্চা, মুরগির ডিম এবং বিভিন্ন জাত সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে, এবং বিভিন্ন প্রকাশনা আপনারা এখানে পাবেন। প্রকাশনা বলতে আমি যদি জানতে চাচ্ছি যে ফার্মের এই ছোটো বাচ্চা, একদিনের বাচ্চা আপনার কোথায় পাবেন, বা এটা কিভাবে সরবরাহ করতে পারবেন, এটা বড় হলে কি সাইজ হবে, কিভাবে। পরেরটা হলো গোল্ডেন স্পন্সর। এখানেও মূলত আপনার
বড় যে কোম্পানিগুলো যারা এই সেক্টরে সেবা প্রদান করে থাকেন, কাজী ফার্মস আছে, তারপরে আপনার প্রাণ এগ্রো আছে, এসি এগ্রো আছে, এরকম বেশ কিছু শোরুম আপনার ভিতরে দেখতে পারবেন। ওনাদের কাছেও পর্যাপ্ত পরিমাণ আপনার প্রকাশনা, মানে আপনি এখানে গেলে একই ছাতার নিচে আপনার সকল ধরনের যে কোনো ধরনের সেবা আপনার প্রয়োজন হবে আপনি এখানে নিতে পারবেন। প্রথমে কাজী ফার্মসের যে শোরুমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার লেয়ার, ব্রয়লার, এদের যে মানে খাবার, এটা এই শোরুমে আছে। এখান থেকে বিক্রিযোগ্য না, এখান থেকে শুধুমাত্র আপনারা স্যাম্পল কালেকশনটা, তাদের ঠিকানা এবং পরবর্তী যোগাযোগের যে ব্যবস্থাটা আপনারা নিতে পারেন। বন্ধুগণ, যে দেখতে পাচ্ছেন এটা একদিনের বাচ্চা, এটা কাজী ফার্মসের। হ্যাঁ, এটার মধ্যে শুধুমাত্র এই জাতীয় সেবা বলতে আমরা যা বুঝি, এই পরবর্তী এখানে আপনি আরেকটা দেখবেন, এখানে বিভিন্ন জাতের মুরগি বা মোরগ বা এদের যে বৃদ্ধির হার কেমন, বা কোনটা আপনি লাভবান হতে পারবেন, বা কোন পরিবেশ, কোন আবহাওয়াতে এটা প্রযোজ্য, এসিআই কমপ্লিট লাইভ স্টক ভ্যালু চেইন। এখানে আপনার যেটা এসিআই আপনার জানেন যে এসিআই ইদানিং বিশেষ করে গাভীর জাত উন্নয়ন বা গরুর জাত উন্নয়ন নিয়ে বিভিন্ন কাজ করেন। এটা দুধ দহন করা মেশিন, দুধ কালেকশন করে যেটা দিয়ে, বা একইভাবে বিভিন্ন রোগবালাইয়ের যে ওষুধ, এসিআই এগ্রোভেট মূলত এই মানে মারাত্মক ধরনের সেবা দিয়ে থাকেন এই লাইনটাতে, খুব বেশি এক্সট্রিম তাদের সেবার মান। পাশাপাশি এটা একটা কৃষক বাড়ি এটা খামারের নাম, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার বিভিন্ন কৃষকের ধরেন আপনার স্প্রে করার যে যন্ত্রপাতি বা আপনাকে কী বলে কীটপতঙ্গ দূর করার জাতীয় যে এইগুলা। আর এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটা, পাশে প্রাণ, হ্যাঁ এই প্রাণের, তারপরে আপনার এখানে যা আছে এই জাতীয়। এখন এটা এক ধরনের ছাগল, আমরা বেশ কয়েকটা বড় বড় ছাগল এখানে দেখতে পাবো, যেটা আপনাদেরকে এখন দেখাবো। এটা আমরা যদিও খুব আশা করে গেছিলাম যে বোয়ার নামে যে প্রজাতি, এই প্রজাতিটা আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে আফ্রিকান প্রজাতির কিছু ভালো ছাগল যেগুলো মানে মাংস উৎপাদনের জন্য খুবই বিখ্যাত, খুবই সাইজে বড় হয়ে থাকে, আপনি দেখতে বেশ বড়। এবং এই যে শিং বড় যেগুলো দেখতেছেন, এগুলো বিভিন্ন এই আপনি এইটা দেখতে পারেন, এগুলো বেশিরভাগ ছাগলই বাইরের প্রজাতির। দেশীয় ব্ল্যাক বেঙ্গল অবশ্য আমরা দেখাবো আপনাদেরকে, এখানে ব্ল্যাক বেঙ্গল আছেন, এটা একটু হিংস্র প্রকৃতির, কেউ হাত দিলেই দেখবেন যে তেড়ে আসে। আমরা ব্ল্যাক বেঙ্গলটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা একেবারে ঢুকতেই প্রথমে এটা আপনাদের চোখে পড়বে আশা করি। তো এখানে বেশ বড় বড় কিছু ছাগল, আপনার তোতাপুরি বলেন বা বাইরের প্রজাতির যেগুলো মানে পৃথিবীর বড় বড় যেগুলো আছে সব এখানে আছে। এইটা হলো আপনার ভুটি, যেটাকে একটা ভুট্টি ছোট, এটা অবশ্য সাদাটাকে ভুটি না, কিন্তু ভুটির সাথে রাখা হয়েছে। এই যে কালো যেগুলো দেখতেছেন লালটার পরে, এগুলো মূলত ভুট্টিগুলো। এই শেডের পরে আমরা আপনাদেরকে পরবর্তী শেডে নিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে বন্ধুগণ, এখানে আপনারা দেখতেছেন সামনে কোরবানির ঈদ থাকার কারণে অনেকেই বিভিন্ন এগ্রো এখানে আসছে। আপনারা তাদের সাথে কথা বলে তাদের ঠিকানা নিয়ে রাখতে পারেন, বাট এখানে কোনো বুকিং বা বিক্রি আপাতত হচ্ছে না। হ্যাঁ, এসএসসি এগ্রো, তারপর মেহেরপুর এগ্রো, বিভিন্ন এগ্রো তাদের যে ডিসপ্লেতে তাদের গরুগুলো রেখেছেন, আপনারা তাদের কাছে ঠিকানা নিয়ে নিতে পারেন, মোবাইল নাম্বার নিয়ে নিতে পারেন। তাদের প্রতিনিধি, প্রত্যেকটার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। হ্যাঁ বন্ধুগণ, এই আরসিসি এটা দেশি ষাঁড় গরু, দেখতে খুব সুন্দর, আশা করি সবাই ভালো লাগবে। বন্ধুগণ, এটা মানে একটা রেয়ার প্রজাতির ছাগল, দেখতে অনেকটাই হরিণের মতো লাগে। এটা আপনার ঠিকানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখন গাভী এবং বাছুরের যে শেডটা এখানে যাব। মূলত এই শেডের মধ্যে শুধুমাত্র দুধ উৎপাদনকারী যে সমস্ত গরু আছে, জার্সি, তারপরে অস্ট্রেলিয়ান,
এগুলো বিভিন্ন বাছুর। এটা দেখছেন আপনারা একটা ব্রাহ্মা ক্রস টাইপের, যদিও ব্রাহ্মা বর্তমানে বাংলাদেশে আমদানি একেবারেই বন্ধ এবং সিমেন্টও আমদানি করা বন্ধ করে দিয়েছেন, কারণ আমাদের দেশের কৃষি প্রযুক্তি চেষ্টা করতেছে আমাদের জাতকে উন্নত করা যায় কতটুকু। তারপরে বিভিন্ন বাইরের জাতের সাথে ক্রস করেই আমরা চেষ্টা করতেছি এটাকে জাত উন্নয়ন করার জন্য। মানে এই শেডের মধ্যে শুধুমাত্র গাভী এবং কিছু বাছুর আমরা আপনাদেরকে দেখাবো, এবং সবচেয়ে বড় যে শেডটা সার, এবং ওখানে বেশ কিছু বড় মহিষ আছে আমরা আপনাকে দেখাবো বন্ধুগণ। ভিডিওটা শেষ করবেন না, একটু দেখুন মনোযোগ করে। শেষে মানে বেশ কয়েকটা বড় রকমের মহিষ আছে, এবং একটা মহিষের ওজন আছে 1287 কেজি, মানে প্রায় 1.5 টনের কাছাকাছি। আমরা একটু পরে আপনাকে দেখাবো। এই শেডের মধ্যে এগুলা নাহার এগ্রো পাহাড়ি কেটে চট্টগ্রামের। এই শেডে যা দেখতেছেন মূলত যারা দুধ উৎপাদনে আগ্রহী বা দুধের সাথে বা দুধ উৎপাদন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই শেডটা অত্যন্ত আদর্শ, এবং এখান থেকে আপনাদের অনেক কিছু দেখার এবং শেখাচ্ছে। এবং প্রত্যেকটা এগ্রোই এখানে তাদের প্রতিনিধি রেখেছেন, যাতে আপনার তার কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে সহযোগিতা পেতে পারেন বা আমাদের কাজে লাগতে পারে, এরকম অবস্থা। এবং যথেষ্ট দর্শনার্থীর চাপ আছে, এবং আজকে আমি দুপুরবেলা যে পরিমাণ দর্শনার্থী পেলাম, আশাবাদী বিকেলে, এবং আজকে প্রথম দিন অফিস ডে, স্যাটারডে অ্যান্ড ফ্রাইডেতে আশা করি আরও প্রচুর ভিড় হবে, এবং আপনারাও আসলে বেশ উপকৃত হবেন বন্ধুগণ। এখানে আমরা বিল্লাল ডেইরি ফার্মের স্বত্বাধিকারী বিল্লাল সাহেবের একজন সাক্ষাৎকার নিচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি। তো আমরা এরপরে ডান দিক দিয়ে বেরোয় গিয়ে বড় শেডে যাবো ইনশাল্লাহ। ওখানে বেশ কিছু বড় সারগুলো আসলে দেখার মতো। এই পুরো মেলার যে মূল আকর্ষণটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাতে পারবো। এখানে এই যে সমস্ত এগ্রোর প্রতিনিধি, তাদের কাছ থেকে আপনারা বিশেষ করে জাত উন্নয়ন সম্পর্কে যে বা ওনাদের এই বাছুর যদি কালেকশন করতে চান, বা ওনারা কীভাবে এই পরামর্শটা অবশ্যই আপনারা পেতে পারেন। এবং এর চেয়েও বড় যে বিষয়টা, এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং বৈজ্ঞানিক কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আপনার সরাসরি মাঠ পর্যায়ে যে পরামর্শ দরকার সেটা নিতে পারবেন। অবশ্য বন্ধুগণ, এটাও বলে রাখি যে আপনার ইচ্ছা করে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতেই প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, তাদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে পারবেন, যে কোনো ধরনের পরামর্শ। তারা বেশ আন্তরিক কৃষকের বেলায়। আমরা আশাবাদী যে ওখানে গেলে আপনার ভালো পরামর্শ পাবেন। বন্ধুগণ দেখেন কি সুন্দর লাল টুকটুকে, মানে এগুলো যদিও বাছুর, এগুলো আপনারা জানেন যে অনেক হাইট হয়, প্রায় 6 ফিটের মতো হাইট হয়। এগুলো একেবারেই ছোট, এগুলো যখন আরও বড় হবে বেশ বড় হবে, এবং এগুলো বয়স যখন 2 বছর পার হয়ে যাবে, কোরবানি দেওয়ার মতো বা ওই রকম জায়গায় আসবে, তখন মানে প্রত্যেকটাই বেশ বড় হবে। মানে হাটের মধ্যে যে উল্লেখযোগ্য কিছু গরু থাকে তার মধ্যে এগুলো এটা অবদান রাখতে পারবে। আর আপনার প্রাণী সম্পদ কর্মকর্তা যে প্রত্যেকটা উপজেলাতে আছে, আপনার ওখানে যোগাযোগ করলে ওখান থেকে আপনার যে কোনো জাত সম্পর্কে এবং প্রাণীর যে কোনো, আপনি ছাগল পালন করবেন বা গরু বা মহিষ, যে হাঁস মুরগি যাই বলুন, আপনার সার্বিক পরামর্শ ওখান থেকে পাবেন। বন্ধুগণ, এটা মেলার শেষের দিকে আমরা একটা বড় মহিষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মহিষটা খুবই বড়, এই মেলার মূল আকর্ষণ হতে পারে বলে আমি মনে করি। যদি আরও কিছু প্রদর্শনীর জন্য আরও কিছু গরু আসার কথা, তারা এখন এসে পৌঁছতে পারেনি, আর আসলে হয়তো বা আরও বড় হবে কিনা জানি না। তবে আপাতত এই মহিষটির ওজন, এর মালিক এখানে আছেন, তিনি বললেন যে 1287 কেজি, বেশ বড় একটা মহিষ সত্যি দেখলে। এবং এক পর্যায়ে ভাইজান গিয়ে দেখালেন যে প্রায় 6 ফিট, মানে 72 ইঞ্চি এর উচ্চতা আছে। তো বেশ আসলেই 6 ফিট উচ্চতার মহিষ এবং বেশ বড় মহিষ। এটার ওজন লাইভ ওজন যদিও এটা মানে 1280 কেজি বা 87 কেজি। তারপর বলবো বন্ধুগণ, অনেক বড়, প্রায় 30 মনের উপরে। যদিও এখন আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন যে এটা কত দাম মানে চাচ্ছে বা কত দাম বলতেছে, আসলে এটা হাট না, এখানে ওনাদের যাওয়ারও কিছু নেই, বলারও কিছু নেই। তবে হ্যাঁ, এটা লোকালি হয়তো কোরবানিতে বিক্রি হবেন, তখন সেখানে তো দাম উঠবে। এখানে দামের কোনো প্রশ্ন না, মনে রাখবেন এটা বিক্রয়ের না, কোনো হাট না, এটা শুধুমাত্র মেলা প্রদর্শনীর জন্য। এখানে এই প্রশ্ন যদি কেউ ভাবেন যে এই মহিষটার দাম কত টাকা, এটা আমি না বলতে পারবো না, মালিকও এটার কোনো দাম বলবেন বা বলছেন, কেন এখানে এটা বিক্রি হবে না, শুধুমাত্র প্রদর্শনী। আপনারা যদি কেউ নিতে চান তো এখানে গিয়ে যোগাযোগ করলে হয়তো বা পরবর্তীতে এটা কালেকশন করা সম্ভব কিনা সেটা মাত্র বলতে পারবেন। এই মহিষের যে মালিক, যে ক্যাপ পরা যে ভদ্রলোক, উনি মহিষের মালিক।
আমরা বন্ধুগণ আরও বেশ কয়েকটি মহিষ এখানে আছে ইনশাল্লাহ, আমরা দেখার চেষ্টা করব। ডান দিকে দেখুন, এই যে এরকম বেশ কয়েকটা মহিষ এখানে আছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ কিছু। ডাচ ডেইরি লিমিটেড নামে যে এগ্রোটা, এই বেশ কিছু মহিষ উনি এখানে প্রদর্শনীর জন্য এনেছেন। আপনারা দেখতেছেন এখানে পরিচর্যাকারী যারা প্রাণীদের পরিচর্যার কাজে ব্যস্ত আছেন। আসলে যে পরিমাণ রোদ এখানে তাৎক্ষণিক পরিচর্যা, গোসল করানো এবং সামগ্রিক পরিচর্যা ব্যতীত গরুগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সার্বক্ষণিক পরিচর্যা এবং যারা মেলার আয়োজক তারাও যথেষ্ট ভালো একটা কাজ করছেন, যে প্রত্যেকটা গরুর সামনে দিয়ে চেষ্টা করছেন বড় করে পাখা দিয়ে দিতে। বন্ধুগণ আমরা আর এই শেডটা বেশ বড়, এটা আপনাকে দেখানোর পরেই এরপর অবশ্য মেলা দেখানোর মতো কিছু নাই, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা আশা করি কিছুক্ষণ আমাদের সাথে থাকবেন, কারণ আর বেশ কয়েকটা আকর্ষণীয় গরু আপনাদের জন্য দেখাবো বলে আশা করতেছি। দেখুন প্রচুর ফ্যান, এর কারণ হলো আপনারা জানেন যে এমনিতেই গরম, আর এই বড় গরু যেগুলো অন্তত প্রদর্শনী করার মতো গরুগুলো আসলেই সাধারণত বেশ আদরে বড় হয়, এরা অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম কোনোটাই সহ্য করতে পারে না, এবং ওদের জন্য সুষম খাবার সব নিশ্চিত না করতে পারলেই এদের সমস্যা। তো এখানে মেঘডুবি এগ্রো, তারপরে সামনে আমরা আরেকটু দেখি, দেখুন এই যে একটা কালো গরু বেশ সাইজে বড়। দেখুন আপনারা যারা আরও বড় বড় গরু আসবে এমনটা আমরা আজকে মেলায় শুনলাম, যদিও প্রথম দিন, এবং আমরা একেবারে মেলা উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী উদ্বোধন করে যাওয়ার ঠিক 5 মিনিট পরেই আমরা এই মেলাতে ঢুকেছি। তো যার কারণে এখনও সব যে প্রদর্শনী এসেও কমপ্লিট হয়নি। আশা করি আপনারা দেখলে আরও ভালো কিছু দেখতে পারবেন। আমি আজকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য, আপনারা যারা দেখতে চান তারা যেহেতু 4 দিন সময় আছে আপনাদের দেখতে পারেন, আমি শেষের দিনে বা শেষের আগের দিনে দিলে হয়তো বা আপনার ওই সময় করে দেখার মতো সময়টুকু আপনাদের বের করা কঠিন হয়ে যেত। এই জন্য মূলত আমার এই ভিডিওটা আগে দেওয়া, যাতে আপনারা এখন গিয়ে দেখতে পারেন যে ওখানে আসলে কী আছে বা কেমন আছে।